আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো এই সার্কুলারের আবেদনও শুরু হয়ে গেছে। এখানে মোটামুটি ২টি পদ রয়েছে, বড়, বড় পদ। একটা হচ্ছে অফিস সহায়ক পদ, আরেকটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদ। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে আপনার সকল তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। টেলিযোগাযোগ অধিদপ্তর ডিউটি এর তেজগাঁও, ঢাকায় নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্যপদসমূহে সরাসরি ও অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার আর সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এটার কিন্তু আবেদনের যে লিঙ্ক, যেটা সেটা হচ্ছে টেলিকম ডিইপিটি টেলিটক.com বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তো ১ নম্বরে পদের নাম রয়েছে পিএ কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডের ৬টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। তো যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে, আপনারা কিন্তু এই যে পিএ কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এক কথায় অনার্স অথবা ডিগ্রি পাস, কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা, তাহলে আপনারা পিএ কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট ৬টি পদ রয়েছে। এরপরে ২ নম্বরে অফিস সহায়ক পদ রয়েছে, ২৫টি পদ রয়েছে এখানে। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করছেন, এসএসসি পাস করে যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস, তাহলে আপনারা এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে আবেদন করতে আপনার দরকার হচ্ছে জাস্ট এসএসসি সার্টিফিকেট একটা, তাহলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি ২৫টি পদ রয়েছে, মোটামুটি অনেক বড় একটা পদের সংখ্যা। তো এই সার্কুলারে মাত্র ২টাই পদের নাম। একটা হচ্ছে কম্পিউটার অপারেটর, আর একটা হচ্ছে অফিসক। যে যেটাতে আবেদন করতে চান আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া রয়েছে এখানে বয়স, যেটা খুবই গুরুত্বপূর্ণ বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছর। অর্থাৎ ৩২ এর উপরে কেউ আবেদন করতে পারবে না, আবার ১৮ র নিচেও যদি কেউ চায় সেও কিন্তু আবেদন করতে পারবে না। এরপরে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেই ক্ষেত্রে নিজেরা যদি আবেদন করতে পারেন, তো আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে টেলিকম ডিইপিটি টেলিটক.com বিডি। এটা লিখে আপনাকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে। সার্চ করলে আপনারা আবেদনের প্রসেস, যেটা অ্যাপ্লিকেশনের যে ফর্মটা, ওইটা আপনি পেয়ে যাবেন। ওখানে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ ছবি, স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে আপনারা এসএমএস করবেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দিয়ে থাকি। তো ঘরে বসে থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। নির্ভুল উপায়ে আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এরপরে দেখবো আপনারা এই আবেদনটা কতদিন পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান, এই এপ্রিল মাসের ১৬ই এপ্রিল পর্যন্ত আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখবো আমরা ফি কিভাবে জমা দিবেন। আবেদনের ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, এখানে ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে এবং ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। তো যারা আবেদন করতে চান, সকল তথ্য পূরণ করে ছবি এবং স্বাক্ষর এখানে আপলোড করে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। আবেদন যখন সাবমিট দেবেন, তারপরে আপনাকে সরকারি ফি, যেটা সেই ফিটা কিন্তু জমা দিতে হবে। তো এখানে উপরে যেটা পদ দেখলেন কম্পিউটার অপারেটর, ওইটাতে আবেদন করতে আপনার ১১২ টাকা সরকারি ফি, এসএমএস সহ ১২০ টাকাই খরচ হবে। এরপরে সেকেন্ডে যে পদটা রয়েছে অফিস সহায়ক, এখানে ৫৬ টাকা। তো যখন আপনি পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনার ২টা এসএমএস সহ প্রায় ৬৫ টাকার মতো খরচ পড়বে। তো যারা নিজেরা আবেদন করবেন, আপনারা এই সিমে রিসার্চ করে আপনারা এই পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার প্রসেসটা বলে দিচ্ছি আমি। ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা লিখবেন টেলিকম ডিইপিটি, লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তারপরে এই যে টেলিটক সিমের যে নাম্বার রয়েছে, এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবার একটা এসএমএস লিখবেন টেলিকম ডিইপিটি, লিখে ইয়েস লিখে পিন নাম্বারটা দিবেন। এই পিন নাম্বারটা এখানে লিখে 163 নাম্বার সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য। যারা আবেদন করতে চান, ১৬ই এপ্রিল পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। তো ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।